আজ নিজের সন্তান থাকলে হয়তো এই সমস্ত কথা শুনতে হতো না। অনেক কিছুই শুনতে হয়। নিজের সন্তান নেই বলে মানুষ যে কত কথা শুনিয়ে দেয় সেটা সত্যি। হয়তো আমি কিছু মনে করব না, কিন্তু একটু হলেও কষ্ট লাগে। কি বলবো, সন্তান নিজের না থাকলে যতই তুমি অন্যের সন্তান নিয়ে যাই করো না কেন, খোঁটা তোমার একদিন শুনতেই হবে। এটাই হয়তো বাস্তব। যাই হোক, বাচ্চা কাচ্চা ভালোবাসি বলে হয়তো এইসব কথা শুনতে হয়, জানি। একদিন সময় আসবে, সব কিছুই ঠিক হবে, শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য, আর কিচ্ছু না। তো যাই হোক, প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো রীতিমতো কিন্তু আমি উঠেছিলাম ওই 4:45টার সময়, ঘুম থেকে উঠেই কিন্তু দুই জায় মিলে কিন্তু চলে গেলাম হাঁটতে। মানে যা তো আমরা কম, বন্ধু বেশি, মানে আমরা দুই বান্ধবী বলতে গেলেই চলে। তো যাই হোক, আমরা হাঁটতে তো বেরিয়েছি। আসার সময় দেখেছি কত ফুল, তো কিছু ফুল আমরা তুলেছিলাম। এটা কী ফুল বলো তো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটা কী ফুল। আর বাড়ি এসে কিন্তু আমি আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি। হ্যাঁ, আমি যেটা তোমাদের সঙ্গে বলবো, আমি তো কিছুদিন হাঁটতে যাচ্ছি, কিন্তু আর কালকের থেকে হয়তো যাব না। কি বলো তো, সকাল সকাল ঘুম থেকে উঠছি, তো আমি দুপুরবেলা যেহেতু ঘুমাই না, তো আমার একটু সমস্যা হচ্ছে, শরীরটা কেমন দুর্বল লাগছে, যে কারণে হয়তো আমি আর হাঁটতে যাব না। হয়তো আমি একটু বাড়িতে হাঁটাচলা করে ব্যায়াম করব, কিন্তু হাঁটতে আর যাওয়া হবে না। কি আর করা যাবে বলো, সমস্যা না ঠিক হলে কি করব বলো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঘরটা ঝাড়টা দিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি জানো তো, সকালের বাসি কাজগুলো না হলে না একদমই ভালো লাগে না। যত তাড়াতাড়ি কাজগুলো করে পারা যায়। আমি তো তোমাদের অনেক কাজ আমি দেখাতে পারি না, আমার শাশুড়ি মা সেগুলো কিন্তু করে ফেলে। আমি ভাবি যে আমি করব, কিন্তু ওই যে আগে উঠে উনি ভোরবেলা উঠে সব কাজকর্ম কিন্তু সেরে ফেলে। উঠোন ঝাড় দেওয়া, রান্নাঘর হয়তো ল্যাপা থাকে, তারপরে থালা বাসন থাকে, সেগুলো সব প্রত্যেকটা কাজ উনি করে ফেলে। আমার জানো তো ইচ্ছা হয় যে করে আমি তোমাদের দেখাই, কিন্তু আমার হয়ে উঠে পারে না। ওই হয়তো আমার অনেক ভোরে উঠতে হবে, তবে গিয়ে হবে। হয়তো রাত্রেবেলা বিকাল টাইমে আমি করে রাখি, এক এক সময় হয় না, এক এক সময় হয়। তো যাই হোক, ঘর টরগুলো একটুখানি মুছে নেব। তারপরে কি বলো তো, সত্যি কথা বলতে কি জানো তো, আমার মাথার মধ্যে না একটা জিনিস সব সময় ঢুকতে থাকে, আবার চিন্তা আমি করি না। কিছু মানুষ যদি কোনো আঘাত দেওয়া কথা আমাকে বলে দেয় না, তখন না আমার কেন জানি সেটা আমি সহজে ভুলতে পারি না। কষ্টটা যেন ভিতরে চেপে থাকে আমার। হয়তো আমার এসব চিন্তা করা একদমই ভালো না, আমি চিন্তা করি না এসব বিষয় নিয়ে। দেখো, কিছুক্ষণ আমার থাকে, আবার কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। এইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার মনের কথা তাই। এটা ভেবো না যে আমি সবসময় চিন্তা করি। এখন আর সত্যি কথা বলতে সেই আগের মতো আমি আর নেই, চিন্তা ছাড়াই থাকি। চিন্তা করে আর কি হবে, যেটা আছে সেটা কপালে তো হবেই বলো। তো যাই হোক, আমি এদিকে সব কাজকর্ম সেরে কিন্তু একটু ব্যায়াম করে নিয়েছি। আমার মাথায় হাত দেখে বুঝতে পারছো আমার শরীরটা একদমই ভালো লাগছে না। কি জানি ইদানিং এই জিনিসটা আমার সাথে হচ্ছে, যে কথাই বলে না, ঘুম না হলে কিন্তু একদম শরীর ভালো লাগে না। আমার অবস্থায় তাই হয়েছে। এমনি তো কানের একটু সমস্যা আছে, একটু দেখছি এই ঘুমের ঘাটতির জন্য কানের একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি আর হাঁটতে যাব না। সত্যি কথা বলতে আমি তো যাই আমার জায়ের সঙ্গে, মানে আমার বান্ধবী বললেই চলে। তো ওর সঙ্গে যাই, ওর একটু খারাপ লাগবে, যেহেতু একা একা যেতে হবে, ওটা হাঁটতেই হবে, ওর একটু শরীরে সমস্যা হচ্ছে, না হাঁটলে হবে না। তো যাই হোক, ওর একা একা যেতে হবে, আমারও খারাপ লাগছে। একজন হাঁটতে গেলে আর একজন না গেলে না সমস্যা হয়। আমি বুঝি। যখন আমি 3 বছরখানিক আগে যখন হাঁটতাম, তখনও কিন্তু আমি আমার এক ননদের সঙ্গে হাঁটতাম, কিন্তু হঠাৎ করে বন্ধ করাতে আমারও বেশ ভাল লাগতো না একা একা, আর একটা অভ্যাস হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঘর টরগুলো যা পরিষ্কার করে মুছে নিয়েছি একবারে। তো ভাবলাম চান টান করে একবারে ঘরে পুজোটা দিয়ে নিই। আর আজকে যা গরম পড়েছে কি বলবো, ভীষণ পরিমাণে গরম পড়েছে জানো তো। তো যাই হোক, চান টান করে আমি এখন পুজো দিয়ে নেব। সত্যি কথা বলতে আমার এই ঠাকুরের স্থানে আসলে এতটা ভালো লাগে, তাকে আমি দুঃখ কষ্ট সব কিছুই বলতে পারি মন খুলে। সব কিছু কথা কি আর সবাইকে বলা যায় বলো, সব সময় হয়ে পারে না। তখন না ঠাকুরকে বলেই আমি না নিজের মনটা শান্তি খুঁজে পাই। তো যাই হোক, এদিকে তো পুজো টুজো দিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু করব। তো সকালবেলা আমি করব হচ্ছে রুটি আর আলুর তরকারি। আর এই কদিন আমি রুটি করছি, যেহেতু আটা আছে নষ্ট হয়ে যাবে, শুধু শুধু একবারে রান্না করলে তো করাই যায়, কিন্তু এই যে খাওয়াটা হচ্ছে না, একটু কষ্ট মষ্ট করে রুটিটা করি। আর তোমার সঙ্গে করেছিলাম আলুর তরকারি। আর দুপুরবেলা একবারে রান্না করব, যেহেতু আজকে সোমবার, আর সোমবারে হচ্ছে আমাদের নিরামিষ থাকে। তো যাই হোক, এদিকে সকালে আলুর তরকারি করব কালো জিরে দিয়ে। বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর সত্যি কথা বলতে, কালো জিরে দিয়ে এই আলুর তরকারিটা কেমনভাবে করেছি জানো, আলুটা সিদ্ধ করে একদম মানে মানে গামাখা করে নিয়েছি, আলুটা ভেঙে নিয়েছি, ছোটো ছোটো করে নিয়ে সেটা কিন্তু রান্না করেছি, একদম
পাতলা ঝোল, খেতে যে কী স্বাদ হয়েছে এটা আইডিয়াটা ঠিক আমার বর আমাকে বলেছে। দেখো আমি একদম সেম ওর কথাই কিন্তু রান্না করেছি, এত ভালো লেগেছে খেতে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো সব কিছুই বলা হয়। আমি সামনের এই 3 তারিখে ডাক্তার দেখাতে যাব হোমিওপ্যাথিক। তো তোমাদের সঙ্গে পুরো ডিটেলসটাই শেয়ার করব, কোথায় দেখাচ্ছে আর কি ওষুধ আমাকে দেবে, আর নেক্সট আমাকে রিপোর্ট কি দিতে পারে তাও সেটা তোমাদের সঙ্গে বলবো। তো আমাকে হয়তো রিপোর্ট দিতে পারে HSG টেস্ট, আবার জানি না নাও দিতে পারে। এখন দেখা যাক, সামনে গেলে বোঝা যাবে। আর এদিকে দেখো আমাদের গাছে হয়েছিল হচ্ছে পুঁই শাক। তো ভাবলাম কি রান্না করব, ডালের সঙ্গে পুঁই শাক চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তার জন্যই আমি পুঁই শাকটা কেটে নিয়েছি। আর গাছের কোনো সবজি হলে না সেটা কেটে খেতে বা তুলতে এতটাই ভালো লাগে, খাবার থেকে বেশি মজা হচ্ছে কাটাটা, বেশি মজা লাগে জানো তো। কেটে কুটে রান্না করা তো একরকম, কিন্তু কাটতে বেশ ভালো লাগে। সবজি বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসো, বেশ সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আনার পরে আমি কিন্তু কেটে কুটে নেব। আর কি বলবো, আজকে যে এত গরম পড়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, বীভৎস গরম। আর কষ্ট হয়েছে ভীষণ রান্না করতে গিয়ে, আমি তো অটোমেটিক ঘেমে যাচ্ছি, এতটাই গরম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এক এক করে সবজিটা কেটে নেব। আলু দেবো, এই আলু দিলে কিন্তু চচ্চড়িতে বেশ সুন্দর লাগে খেতে। দেখা যাক আজকে রান্নাটা কেমন হয়। আর সত্যি কথা বলতে আমার বরের কাছে কিন্তু চচ্চড়ি বলো যাই বলো ঘ্যাট, সব থেকে মাছের মাথা দিয়েই কিন্তু ও বেশি পছন্দ করে, আর আমারও ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকে তো সোমবার হবে না, মাছ টাছ আমাদের নিরামিষ চলছে। তো যাই হোক, এটা কেটে কুটে রেডি করে রাখবো। তারপরে কিন্তু আমি সবজিগুলো এক এক করে ধুয়ে নেবো। তো চালটাও কিন্তু আমি একবারেই ধুয়ে নিই। চালটা ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে রাখলে কিন্তু রান্নার কাছে কাঠের জালে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যাই হোক, এক এক করে কিন্তু সবজিগুলো ধুয়ে নেব। আর সত্যি কথা বলতে আমার গাছের পুঁই শাক খেতে বেশি ভালো লাগে, কোনো সার নেই কিছু নেই, স্বাদটাই যেন আলাদা হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে যেটা বলবো, তো আমি যেদিন ডাক্তার দেখাতে যাব আমার কিছু ওষুধ এখনও বাকি, মানে খাইনি, সেটাও নিয়ে যাব সাথে। আর কিছু ওষুধ বাকি আছে। তো যাই, নেক্সট আমি ডাক্তার দেখাতে গেলে কি বলে না বলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এই ডাক্তারের কাছে কি বলবো, মানে একদিন কি দুদিন পর পরই সব কনসিভ করছে, আমি ভাবতে পারছি না। আমার শুধু মন টানছে আমি কখন যাব। আর আমার একটা দোষ কি জানো তো, যখনই আমি ডাক্তার দেখাই না, আমার না একটা সমস্যা হয়ে থাকে। জানি না সমস্যা কেন আমার থেকে দূর হয় না, কি জানি কি দোষ কি পাপ করে বসে আছি যে ভগবান আমাকে এই কষ্টটা দিচ্ছে। জানি না কবে এর থেকে আমি মুক্তি পাবো। সব সময় যেন মনের মধ্যে একটা ভয় থেকে যায়, কি হবে সামনে, কি করব না করব, অনেক চিন্তা ঢোকে জানো তো। যতই আমরা ভাবি যে চিন্তা করব না, ভালোভাবে থাকবো, কোথা থেকে যেন চিন্তাটা মাথায় চলে আসে, যেন আর ভালো লাগে না। যাই হোক, বলি তোমাদের সঙ্গে কিছু মনে করো না, চিন্তা বলি ঠিকই, কিন্তু ওই করি না, এই তো আমার দিনটা এইভাবেই চলে এক এক সময়। তো যাই হোক, এদিকে দেখো কিন্তু আমি ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছি রান্না করতে গিয়ে। প্রথমে রান্না করেছিলাম ডাল টমেটো দিয়ে, আর এদিকে করে নিলাম চচ্চড়ি, লাস্টে দিয়েছিলাম একটু সর্ষে মানে সর্ষের তেল। এই সর্ষের তেল লাস্টে দিলে কিন্তু বেশ স্বাদ লাগে। আর তারপরে শেষে করেছিলাম হচ্ছে আলু ভাজা, আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা। আজকে রান্না করব না, এই গরমের মধ্যে যে কত কিছু রান্না করে ফেললাম আমি তোমাদের কি বলবো। তো যাই হোক, আমি ঘামছি, আর গামছা দিয়ে মুছতে মুছতে যেন একদম চান করে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে, কি বলবো। তো যাই হোক, যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি শান্তি। তো এদিকে দেখো আমার মোটামুটি সব রান্নাবান্নাই কমপ্লিট, এখন শেষে রয়েছে আলু ভাজাটা। এটা হয়ে গেলে বাঁচা যায়, সত্যি আর পারছি না থাকতে রান্নাঘরে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আর কি বলবো, অনেক কিছুই বলে ফেললাম। আমার কথায় যদি তোমাদের কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই কিন্তু আমাকে বলো, আমি সেটা সঠিক করার বা ভালো করার চেষ্টা করব। আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আর বিশেষ করে আমার রান্না করতে ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে রান্নার ভিডিওটা কিন্তু সব কিছুই দেখো শেয়ার করি, কি রান্না করছি না করছি। যাই হোক, রান্নাবান্না সেরে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। আর সত্যি কথা বলতে আমার এই উচ্ছে ভাজা আর আলু ভাজা খেতে যে কী ভালো লাগে, কী আর বলবো। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, সকালে তো চান করেছি, আবার দুপুরবেলা কিন্তু আবার চান করেছি। এই এতবার চান করে করে না আমার ঠান্ডা লেগে যাবে জানো তো। আমার এই আবার তো এমনি ঠান্ডার দোষ, করতে চাই না, আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যার কারণে করতে হলো। তো যাই হোক, চান টান করে একটু ফ্রেশ হয়ে নেব, এবার একটু রেস্ট করব। তারপরে বিকাল টাইমে কিন্তু আমি গেছিলাম আমার জায়ের বাড়িতে, আমার ওই পাশেই আমাদের বাড়িতেই
দুজনে একসঙ্গে থাকি বলে তাই একটু শান্তি আমার জায়ের সঙ্গে। সত্যি কথা বলতে দুজনে একে অপরের কথা বলে একটু শেয়ার করতে পারি বলে ভালো লাগে। তো যাই হোক, ওদের বাড়ি অনেকক্ষণ বসে আছি। আরও গুলগুলি মানে আমার জায়ের মেয়ে এখন যাবে পড়তে, আর সহজে পড়তে যাবে না, ওই নিয়ে মা মেয়ে দেখো কি করছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।